হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে কি বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক স্ক্রিনে। স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিন। কার্ড বানানোর জন্য আমাদের যেতে হবে একটি অ্যাপে, যার ডাউনলোড লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। অ্যাপটিতে যাওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো, যেখানে একটি ক্রিয়েট বাটন আছে। ক্রিয়েট বাটনটিতে আমরা ক্লিক করে এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাবো। আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন। ফর এক্সাম্পল আমি একটি ডিজাইন নিয়ে নিলাম। এখন আমাদের যে জন ডিও নামটি আছে, নামটিকে আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য নামটিতে একবার ক্লিক করে পাশে থাকা ডান পাশে দেখতে পাবেন এডিট টেক্সট নামে একটি বাটন আছে। এডিট টেক্সটে ক্লিক করে আমরা এটাকে মুছে দিয়ে আমাদের নামটি আমরা বসিয়ে দিব। ফর এক্সাম্পল আমি আমার নামটি বসিয়ে দিলাম, তারেক আজিজ, দিয়ে অ্যাপ্লাই করে দিব। দেখতে পারলেন যে নামটি চেঞ্জ হয়ে গেছে। এবং সাইজটিকে ছোটো বড়ো করার জন্য নিচে দেখবেন সাইজ লেখা একটি বাটন। এই সাইজ লেখাটি কম বেশি করে আপনাদের কাঙ্ক্ষিত সাইজ আপনারা নিতে পারবেন। টেক্সটটির ফন্ট চেঞ্জ করার জন্য ডান পাশে থাকা ফন্ট স্টাইলে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত ফন্টটি আপনারা সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। টেক্সটটিকে মুভ করানোর জন্য টেক্সটটিকে চিপে ধরে আপনি নড়াচড়া করে যেখানে খুশি সেখানে বসিয়ে নিতে পারেন। আমি এখানে বসিয়ে নিলাম। নিচের টেক্সটটি চেঞ্জ করার জন্য টেক্সটটি ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করে টেক্সটটিকে মুছে দিয়ে আমি এখানে একটি টেক্সট বসাবো। আপনার যেটা খুশি আপনি বসিয়ে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে টেক ভিডিও ক্রিয়েটর দিয়ে আমি অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর বন্ধুরা টেক্সটটি চেঞ্জ হয়ে গেল। এখন টেক্সটটিকে আমি একটু কালার করব। তো কালার করার জন্য ডান পাশে থাকা কালার বাটনে ক্লিক করে কালার প্যাডে আমি একটি কালার চুজ করে নেব। ফর এক্সাম্পল আমি একটি কালার চুজ করলাম। এখন কালার প্যাডটিকে ক্লোজ করার জন্য বাম পাশে থাকা ক্লোজ আইকনটি ক্লিক করে কালার প্যাডটি আমি ক্লোজ করে দিব। একইভাবে নিচের টেক্সটগুলোকেও আমি চেঞ্জ করে দিব, আপনারাও চেঞ্জ করে দিবেন। ভিডিওটিকে ছোট করার জন্য ভিডিওটিকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিলাম। সবগুলো টেক্সট চেঞ্জ করার পর আমরা এবার লোগো চেঞ্জ করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা লোগো চেঞ্জ করি। তো ডিফল্ট যে লোগোটি আছে সেটাকে আমরা ডিফল্ট হিসাবে রাখতে পারি, অথবা এটিকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। এখন আমরা এখানে একটি লোগো কিভাবে সেট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপলোড নামে একটি বাটন আছে। তো আমরা আপলোড বাটনে ক্লিক করে ফর এক্সাম্পল আমি একটি লোগো নিয়ে নিলাম। লোগোটিকে আমি সাইজ করে ওকে প্রেস করে দিব। ওকে দেওয়ার পর বন্ধুরা লোগোটি এভাবে আসবে। তো লোগোটিকে ছোট করার জন্য নিচে থাকা সাইজ বাটনটি কম বেশি করে আমরা সাইজ মতো করে নিতে পারবো। তো আমি এই সাইজে রাখলাম, রেখে লোগোটিকে আমি টেনে এখানে বসিয়ে দিলাম। তো লোগো বসানোর পর লোগোর নিচে কোম্পানি নেমটিকে আমরা চেঞ্জ করব। তো একই পদ্ধতিতে এডিট টেক্সটে ক্লিক করে টেক্সটটিকে মুছে দিয়ে আমি ফর এক্সাম্পল এখানে আমার চ্যানেলের নামটি দিচ্ছি। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টেক্সটটি আপনারা দিতে পারেন। তো অ্যাপ্লাই দেওয়ার পর টেক্সটটিকে আমি জায়গা মতো রেখে দিলাম। তো নিচের টেক্সটটি একইভাবে চেঞ্জ করে আমি কিছু একটা লিখে দিলাম। লিখে অ্যাপ্লাই দিয়ে দেবেন। অ্যাপ্লাই দেওয়ার পর টেক্সটটিকে জায়গা মতো বসিয়ে এখন
আমাদের কাজ প্রায় শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন ভিডিওতে দেখানো সম্ভব না। এখানে গার্ডিয়ান অপশনটি আমি ব্যবহার করতেছি। গার্ডিয়ান অপশন দিয়ে কি হয় দেখে নেবেন এখনই। আমি হলুদ করে নিচ্ছি, ওকে প্রেস করছি। দেখছেন বন্ধুরা টেক্সটটি কীরকম কালার হচ্ছে। তো এরকম অপাসিটি সহ আরও অনেকগুলো অপশন আছে, আপনারা সবগুলো এক এক করে দেখে বুঝতে পারবেন। তো আমি কার্ডটিকে এবার সেভ করে নেব। এখানে বন্ধুরা সবগুলো অপশনই আপনারা দেখে নিতে পারেন আপনাদের নিজের মনের মতো কার্ড তৈরি করতে। কার্ড তৈরি করা হয়ে গেলে এটাকে আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমাদের যেতে হবে ডান পাশের উপরে সেভ আইকনে, অর্থাৎ মেমোরি আইকনে ক্লিক করে আমরা এখানে আমাদের কার্ডটি যে কোনো নামে সেভ করে গ্যালারিতে নিতে পারি। তো আমি ফন্ট দিয়ে সেভ করে নিলাম। তো বন্ধুরা আজকে আমি দেখালাম কিভাবে নিজের বিজনেস কার্ড মোবাইলেই তৈরি করা যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তো নিচে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।